ধর শালিটা ধর শালি সাওয়াল আমার বরকি বেঁধেও যাবে বন্ধ হয়ে যাবে শালি সাওয়াল ওকে পারে আমি হাত পারে মানে तू समझा শালি সাওয়াল কোন দাউরা রে আমার গুলো শালি খাওয়া আসো খেলবো খেলা হবে অমন যাওয়ার বাবার থেকে মরে যায় ভালো জীবনটা ফাইটে গেছে আমার দৌড়াতে এই শালি সাওয়ালকার জীবন ভালো করতে পারো না এই আমার তামান ধন সম্পদ যা আছে ব্যাপার ধ্বংস করে ছাড়বে এই শালি সাওয়াল এলাকার বড় বড় ছেলেপেলা তো আর পাত্তা টাত্তা দেখে না টাকা পয়সাও তো নাই এই তো দেওয়া উচিত কয়েকজন ছোট ছোট ছেলেপেলা আছে দেখি এর সাথে সিস্টেম করে যদি বনভোজনটা করা যায় কিছু পয়সা টয়সা মারে দেখি বসি খবর তোমারে হ্যালো আসসালামু আলাইকুম বড় ভাই সালাম ভাইরা কি খবর এই তো ভালো করলা এ ভাই আইছে যা কেউ চা নিয়ে দোকান দিয়ে যা না না ওই সবের দরকার নাই অযথা বিস্কুট খান? না না বাড়তি গুলো টেনশন করা যাবে না ইয়া খান। গরমের দিন তাহলে লাও বনভোজনটা করে হেলা দি সবাই মিলে আলোচনা করে কি হসে না হসে বলেন কি সিদ্ধান্ত লাও রাফি তুমি তাহলেই এলাও যা হোক আর তো টাকা বাজার ওরকম অভাব নাই আর আমি তো একটা রিস্ক ছেলে না হবে না আকাশ টাকা নাই তোরা যদি খেলাস তাহলে আমি যাবো না আমি খাওয়ার পাম না আমি মুখত ঘা হয়েছে আমি যাবো না না আমি যাম না আর বাড়িতে হাঁস মরে গেছে আমি তো অশান্তি আমি যদি খাওয়ার কথা বলি তাহলে আমাকে তোর বাড়িতে থেকে বের করে আসবে না আমার বাপ আমি স্কুলে যাই না বলে আমার বাপ টাকা দিবে না আমাকে যাওয়া হবে না আমি যদি আমার বাড়ির থেকে কাছে যাই তাহলে আমার আব্বা একেবারে আমাকে মেরে ভূত চাকাই দিবে পুরা যে নাটক করা শুরু করলু বনভোজন তো করারই আবহাওয়া এমন নাটক করা শুরু করলু এখন রাফি কি বলছে রাফি বলুক কথা যেহেতু আমি তোর বড় ভাই আমার বাপের লাগান মানুষ যদি সবার ঘরে ঘরে থাকতো তাহলে তোকে এই টাকা সমস্যা হতো না টাকা বা তোমার সমস্যা হয় না আর ভাতের বদলে দুটো বেলায় 3 বেলা তার ভাত কিছু হয় না না এটাই ঠিক ভাত খাওয়ার সময় খালি 3 বেলা জুতার বাড়ির শব্দ খালি ফটাফট চলতেই থাকে আর খালি গগায় চল যায় সে এক মুড়ে থেকে বললে কথা বাদ দে যার বাড়ির থেকে পারমিশন আর টাকা পয়সা লিয়ে চলে যা বাইগান দেখ আজ বহুত দিন পর মক্কেল গুলা পটায় ফাঁকি ফুকিতে খাওয়া দাওয়া হবে एक बार धोखा खा चुका हूँ दोबारा नहीं खाऊंगा पहचाना मुझे বল জমি গাড়ি বাড়ি টাকা পয়সা কার জন্য কইছেন এগুলা জমি বাড়ি গাড়ি যত যা দেখো একমাত্র তোর জন্য করা সবকিছু আমি জানি তুমি হাক ভালোবাসেন একটা কথা বলবো আব্বা বল কি বলবো আমাদের হাক বন্ধু বান্ধব সবাই বন্ধু জন্য দেবে যার জন্য আমি টাকা দেবো টাকা নাই টাকা তো আমি তোকে দিমুই সবকিছুই তো তোর আজকে গেছেন মনে আছে তুমি আর আব্বা হ্যাঁ ঠিকই বলছি কয় টাকা লাগবে 500 টাকা লাগবে আয় আব্বা আব্বা জীবনে বিক্রি করব না আব্বা আব্বা সেটা আর জীবন আসতে দেবো না আব্বা আব্বা ওরের বাচ্চা বনভোজনত যাবো তুই আব্বা আমি তো চোরের মতো হয় কিন্তু চোর কিন্তু তুমি তাহলে হ্যাঁ যা বাড়িতে আবার আ। ওরে বাবা রে যে হালে মারছে মানুষে টাকা চালে এই হালে মারে Ya Allah, আব্বা না যাই রে লিডার সালো কেউ এত মারে টাকা দিতে 500 টাকা তাই জন্য এরকম করছে জায়গা লেখা দিতে তাহলে কি করতো আমার কপাল ভালো রে আমার বাপ লয় যে গল্প দিল আর যে মারলো মাথায় খারাপ আসসালামু আলাইকুম আব্বা কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম খবর আডা আব্বা তোমার তো 500টা বর্গি ছাগল আছে একটা বেচতে আমার টাকা পয়সা দাও আমি বনভোজন যাব বন্ধুদের সাথে ওরে শালি সাওয়াল তো লাইসা বরকি বিক্রি বরকি যে দাম জানিস তুই তুই ওরে তুই 80 টাকা আনা যাবে শালি সাওয়াল তুই বড় হার মাও কিন্তু শালি হয় যা মা হর্ষ মাথায় নষ্ট মামা
এই হলো আর কি একটা লাঠি আছে না এটা অনেক দেখ তাহলে বরকি বেঁচে হাত টাকাটা দিবে নি লাঠি যাতে আব্বাক দিই তাহলে টাকাটা হবে বন্ধু আব্বা দাও ধর খাইটা ধর শালি সাওয়াল আমার বরকি বেঁচে যাবে বন্ধ হয়ে যাবে শালি সাওয়াল ওকে পরে আমি হাত পারে মানে तू समझा শালি সাওয়াল কোন দাও রে আমার গুলো শালি খাওয়াল আসো খেলবো খেলা হবে খেলা হবে অমন যাওয়ার বাবার থেকে মরে যায় ভালো জীবনটা ফাটে গেছে আমার দৌড়াতে এই শালি সাওয়ালকার জীবন ভাগতে পার না এই আমার তামান ধন সম্পদ যা আছে ব্যাপার ধ্বংস করে ছাড়বে এই শালি সাওয়াল ওটা ভাষণ দিল একে দুজনের বাপ দেখ খুব ভালো করো কাজটা এক রাতে করা হবে না এর মতন দুজনের বাপ থাকলে আর কিছু করা লাগবে না এরা তো গেলই গেল আসেও না কতক্ষণ যে লাগে বসি আর 10টা মিনিটের বসে থাকি দেখি ছেলেবেলা আসে কিনা দেখ খাওয়া তাহলে হসে একদল তো আইসে ইতিমধ্যে বড় দুই বুড়ে নি তো দেখো সিনে বলেন কি যাবে বাবা পড়ে গেছিল ওই দাও রে এই চল দাও রে থাক মেরে দিল শালি সাওয়াল ধর হে চাচা কি হইছে চাচা থামো প্লিজের বাপরে মানে যাই রামু না খাস বাপরে এ চাচা থামো চাচা থামো আচ্ছা কি খবর কি বেশ ঝামেলা লাগাইছেন তোমরা नहीं এই বয়সে ওই ছোট ছোট ছেলেদের একটু এনজয় করবে বনভোজন করতে চাইছে তাদের ঝামেলা করার দরকার নাই একবারে যাইরা ছাগল যাইরা ছাগলে ছাগলে করে কোনো কাজ কাম নাই সারা দিন রাত ঘুরে যাই বেড়াবার করুক, টাকা পুলিশও চাবে করতে হবে খাওয়া দাওয়া করা হোক সবাই মিলে এক জায়গায় আমরা খাবো কিন্তু আমরা টাকা দিতে পারবো না আচ্ছা থাক টাকা চাচা দিবেন না আমি তাহলে খামলাম আচ্ছা তোমরা তো জাত টিপছে বুঝা যাচ্ছে ভাবে দুইজনাই আমার ভুল হয়েছে জঙ্গলের জেলা পামু পুড়ে মুড়ে ক্লিয়া খায়া দেয় ছেলে পেলে দিয়ে এনজয় করে শেষ করে দেবো ঝামেলা বলেন কি তাহলে রান্না কিন্তু আমি করবো আচ্ছা ঠিক আছে দেখ খাওয়া আছে আপা কোনো মতে রাজি হইতে বড় সাইজ एक बार धोखा खा चुका हूँ এরকম আব্বা থাকলে বুঝতে দেওয়ার বন্ধু জীবনও করা হবে না পাট ভাতি খাওয়া থাকা লাগবে তাড়াতাড়ি লেছিড়ি দেখছেন আর বাপ কত ভালো মানুষ পাটের পাটের বুঝতে খিলাছে কোনো বাপ খিলাবে কারো বাপে আর বাপ হলো তো যেটা মাথার বুঝতেও দেবে না খিলাবে না আর বাপের না ঠিক আছে তোমার দুইজনের বাপ যে মাল আমি তো উপরে কথা বলে আনু তুমি কিনে আর বাপ সেই লেলপা अबे साले কঠিন লেলপা না না আর বাপ ধুয়া চকলা দুইজনে ঠিক করে লিয়ে আনু এলে কথা এখন বলো না ওদিকে আব্বা রান্না চলে না তুমি ভয় করো না রাই অযথা আমি থাকতে এটি জ্ঞানদাম করার কোনো সাহস আছে কারো তোমার চিনি না আরেকবার ওর জামা আর খালেন नहीं না ভাই কত তুমি যাচ্ছেন না ভয় না হলে কোনো সিস্টেমই আসে না ওই তেল ঢাল আরে যে খাওয়া দেবে কি তেল কবে তেল হ্যাঁ এ কোন ঠান্ডা থাকে তো ওই পাটের ভিতর ঠান্ডা থাকে ঠান্ডা তেল দিয়ে আনলে শোয়া যেত লাগা দিতেন হয় ঠান্ডার তেল না লিয়ে না ঠান্ডার আন্ডা লিয়ে যা তাহলে আরো স্বাদ লাগবে দাদা নিয়ে যা হাত পাত দেখ কেমন স্বাদ আগে না যাও তখন তো খালি মারলে না টাকাও বাহ কি সুন্দর স্বাদ এখন ভালো স্বাদ হয়েছে। ভাই তো রান্না এরকম করে বাড়ির তুই মায়ের জ্বালায় তো এমনি ঠিক করতে পারবি সব মায়ের দু আরে আমার বন্ধু তো স্পট ছিল বুঝ কিছু আগে রান্না বিয়া হতো তো বন্ধু একলে আনতো 10 কেজি চালে ভাত तू समझा তাদের কিন্তু ইয়ে 5 কেজি নয় কম বললু গান একটা বেদ খালি 10 কেজি চাল রান্না হয় প্রশংসা করলে ভালো করে কর আব্বা
লাগলো তো, কিন্তু কি দেয় না কম কম মনে হচ্ছে। কি লবণ মনে হয় জানি। তুই আমার রান্না লিয়া কথা বলছ মানে? সত্যি লবণ হয়নি, দেখা দেখেন। লবণ লে লবণ লে লবণ লে। এই লবণ লেন, আস্তে আস্তে দে। লবণ দিলে বাড়বে স্বাদ, বেশি দিলে খাবার বাদ। বলেন কি? বড় করে দিও, তখন ভাত ভাত পড়া যায় ফেলি। দাও চাচা, তাড়াতাড়ি দাও, তাড়াতাড়ি দাও। সবাই বসে আছে, 3-4 দিন থেকে ভাত খানি চাচা, এই খাবার খামু বলে পেট ভাত দিয়ে তুই পাপা সব বহাব আসছে দেন। ভাই খাবারের গন্ধ কি সেই বার আছে? দেখা লাগবে না। বুঝতো ফেল। আর আব্বা রান দিতে, তাই জন্য এত স্বাদ। অন্য কেউ রান্না হতো নি না স্বাদ। না ঠিক আছে। কি আনছে জানেন? আমার সেই ব্যাংকটা কালে বন্ধ ওটা। আরে না দেও, ঝুল হান্ডার দি কম পড়ছে। আরে তামান তুই আমার বেটা, তাহলে একবার করে দিছি আর দুইবার করে লওয়া লাগে কেন? একবার করে নিল আয়না তোর বাড়ির তো তামান খায় খায় এমনি তেমন ধ্বংস করছে। এটি আসা তোর জন্য খাওয়া নষ্ট। আয় তাহলে মিলাক মার। ওই আমার বেটাকে একমাত্র আমি সুদা দে আমার মুখ, তোর মারার অধিকার কে দিছে? আপনি তো দিন মারলেন। কতটা সময় নষ্ট করলাম আমরা, পিকনিক না হাতি বাইজা ঘুমায় থাকলে এটা ভালো হতো। মোরা পাটের ভাজি খাইতে আইছি, তাও তো খাইতে পার না। আর বাপ গোষ্ঠীর সাথে জীবন ঠিক খাইতে আসি না। বন বুঝন না, বাল বুঝন না রে। এই বাইর যা ঘুমানোর পর ওই পিকনিক আর জীবন করুন। পিকনিক থেকে ভালো আমার বাইর যা ফুটবল খেলা ভালো। পিকনিক থেকে বাড়ির যা ফ্রি ফায়ার খেলাই ভালো। এই পিকনিক তো ওই পাকাস করে তেল ধাম পড়ালেখা করি, তাই আমি ওই মাঝে মাঝে চাকরি করতে পারবো, আর হতে পারবো আর বাপ মা বসতে খেতে পারবো। পিকনিক তো ভালো অতটা হয়নি গো। আরে পিকনিক ভালো হবে কেমন করে? এই জায়গা খাওয়াল পালের সাথে কোনোদিন পিকনিক হয় রে? ঠিক বলছে বন্ধু, এবারে নিজের বন্ধু বান্ধব থাকলে না হলে পিকনিক হতো ভালো জমায়। একবারে একবারে অস্থির হতো। কিন্তু এই ছোট ছোট সাপর দিয়ে পিকনিক হয় না আমাদের যাই, আমার পিকনিক যাই না এর সাথে। আর হচ্ছে বাচ্চা খাওয়ার